আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে তোমরা যে এই ভিডিওটা দেখছো, তোমাদের আমি কিছু ম্যাট সম্বন্ধে কিছু তথ্য দেব। ম্যাটের কিন্তু এক্সাম প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়েছে এবারে। কী চেঞ্জ হয়েছে না, আগে দেখো ম্যাটে 200টা কোশ্চেন থাকতো এবং 5টা সেকশান থাকতো। এখন কিন্তু ম্যাটে টোটাল কোশ্চেন হচ্ছে 120টা এবং সেকশান কিন্তু 4টে। এবার প্রত্যেকটা সেকশানে 30টা করে কোশ্চেন থাকছে, তাহলে 4 × 30 মানে 120 কোশ্চেন হয়ে যাচ্ছে। এবং কী কী সেকশান থাকছে না, প্রথমে থাকছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, তারপর থাকছে ম্যাথামেটিক্স সেকশানটা, তারপর থাকছে ডেটা অ্যানালাইসিস সেকশানটা, তারপর থাকছে লজিক্যাল রিজনিং আর ক্রিটিক্যাল রিজনিং সেকশানটা। তো এই 4টে সেকশান মিলে কিন্তু এখন ম্যাটের পরীক্ষা হচ্ছে এবং প্রত্যেকটা সেকশানে 30টা করে কোশ্চেন থাকছে। এবং ম্যাটের সময়টাও বোধহয় আগে 2.5 ঘন্টা দিত, 2.5 আওয়ার, সেটা কিন্তু কমিয়ে এখন দিচ্ছে 2 আওয়ার্স ম্যাটে। এবং ম্যাটটা কিন্তু সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট এবং পেপার বেসড টেস্ট এই দুটোই হচ্ছে। আর আইবিটি তো খুব কমই দেয় এখন, আর করোনার সময় আইবিটি চলতো, এখন আর আইবিটি খুব একটা চলে না যদিও থাকলেও। এবং আমার পক্ষে মনে হয় যে পিবিটি আর সিবিটিটাই প্রেফার করা স্টুডেন্টদের পক্ষে ভালো। এবং ম্যাটে কিন্তু একটা নেগেটিভ মার্কিং আছে। ম্যাটে তোমার মাইনাস মানে 0.25 করে যদি একটা রং অ্যান্সার হয়ে যায়, তাহলে কিন্তু -0.25 করে কিন্তু তোমার নম্বর কাটা যাবে। এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো সেই জন্যে বলছি, যারা তোমরা ম্যাট এক্সাম দেবে মনে করছো, তাদের এই ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখতে হবে। এবং ম্যাট এক্সামে যেটা সবথেকে বেশি দরকারি সেটা হচ্ছে অ্যাকুরেসি না থাকলে, নেগেটিভ হয়ে গেলে কিন্তু ম্যাটে স্কোর ভালো হবে না। আর সব কিছু অ্যান্সার করে লাভ নেই। আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তাদের আমাকে গাইড করে দিই একদম, যে পার্টিকুলারলি কোন সেকশান থেকে কতটা অ্যান্সার করবে, কত পার্সেন্টাইজ তাদের স্কোর ভালো হতে পারে এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে। এবং ম্যাথের সিলেবাসটাও কিন্তু যেমন ম্যাথসের সিলেবাস পার্সেন্টেজ, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, রেশিও প্রপোর্শন, অ্যালিগেশন, পার্টনারশিপ, প্রবাবিলিটি, এইগুলো সমস্ত, আরও এরিয়া, মেনসুরেশন, এগুলো মোটামুটি ম্যাথ সেকশানে পড়ছে। এবং ডেটা ইন্টারপ্রিটেশনে পাই চার্ট, বার ডায়াগ্রাম, মিক্স ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, নিউমেরিক্যাল ডেটা টেবিল, সেগুলো ডেটা ইন্টারপ্রিটেশনের ভেতর পড়ছে সিলেবাসে। আর রিজনিংয়ের ভেতর অনেক কিছুই আছে, সিলোগিজম আছে, কোডিং ডিকোডিং আছে, সিকোয়েন্স সিরিজ আছে, তারপর ব্লাড রিলেশন টেস্ট আছে, তারপর তোমার ডিরেকশান টেস্ট আছে, তারপর স্টেটমেন্ট অ্যাজাম্পশান, স্টেটমেন্ট কনক্লুশন আছে, তারপর অ্যানালিটিক্যাল রিজনিং আছে, লজিক্যাল আর অ্যানালিটিক্যাল রিজনিংও আছে। তো অনেক এইগুলো নিয়ে পরীক্ষা। এবং ইংলিশে হচ্ছে কম্প্রিহেনশন, প্যাসেজ, গ্রামাটিক্যাল এরার, এইগুলো নিয়ে কিন্তু ম্যাটের সিলেবাসটা তৈরি করা হয়েছে। তো ম্যাটের যা সিলেবাস, এটাও যদি কেউ একটু মানে যারা মিডিওকার স্টুডেন্ট তাদের ভালোভাবে প্রিপারেশান নিতে হয়, অন্তত 6টা মাস আমার মনে হয় সময় দেওয়া উচিত। যারা 6টা মাস সময় ভালোভাবে পড়বে কারুর কাছে, আমাদের মতো স্টুডেন্ট মানে টিচারদের কাছে, তাদের কিন্তু হবে। আমাদের এখানে সপ্তাহে 5 থেকে 6 দিন কিন্তু ম্যাটের ক্লাস হয় গুগল মিট প্ল্যাটফর্মে। অনলাইনের একটা ফেসিলিটি আছে, তোমরা বাইরে থেকেও আমাদের ক্লাস অ্যাভেল করতে পারো। আমার যে টাইটেলে যে নাম্বারটা দেওয়া রয়েছে 9748161018, এই নাম্বারে কল করে যদি কারুর মনে হয় যে অনলাইন টিউশন ম্যাটের দরকার, সামনে 2025-এর মে ম্যাট আছে, এটাই তোমাদের যারা অ্যাডমিশান নেবে 2025-এর সেশানে, তাদের একটা লাস্ট চান্স এই ম্যাটটাই। কারণ তার পরের ম্যাট অনেক দেরি করে সেপ্টেম্বরে চলে যাবে, সেটাতে চান্স থাকবে না। তো যারা মনে করছো যে লাস্ট টাইম ম্যাটের অ্যাডমিশান নেবে, তারা আমাকে কল করে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। তো ম্যাটের ক্রাইটেরিয়াগুলো আজকে বলে দিলাম, যে এই ব্যাপারগুলো ক্রাইটেরিয়া। এবং ম্যাটটা আবারও বলে দিচ্ছি, 10+2+3 মানে গ্র্যাজুয়েশান থাকলেই তুমি ম্যাট দিতে পারবে। এবার ম্যাটের স্কোর নিয়ে যে আলাদা আলাদা কলেজ আছে, তারা বিভিন্ন রকম মার্কসের ক্রাইটেরিয়া করে, এক একটা কলেজে এক রকম ক্রাইটেরিয়া, কেউ তো ক্রাইটেরিয়া রাখে না, কেউ রাখে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।